আজকেই শেষ, আর বানাবো না এই রেসিপি। এই রেসিপি বানানোর পর থেকে আমার বিপদ হয়ে গেছে, ভাত বেশি খেতে হচ্ছে। কয়েকদিন পর পর কেন জানি এটাই খেতে মন যায়, আল্লাহই জানে কি অবস্থা। ভেবেছিলাম শীতের সময় একটু ডায়েট করব, কিসের ডায়েট কিসের কি সব শেষ। আপনারা চাইলে বাসায় করতে পারেন, তবে বাবা ভাত বেশি লাগলে আমি কিন্তু এতে দায়ভার নিতে পারবো না। কিন্তু যেহেতু শেষবারের মতো বানাচ্ছি, তাই ভাবলাম ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস স্টার্ট আওয়ার কুকিং। এই জন্য আমি 5 থেকে 6টা লাউ পাতা নিয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা লাউ পাতার এই যে পিছনের এই সাইডটা এভাবে সুন্দর করে তুলে নেবেন, আবার সামনে পিছনের এভাবে যে একটা আঁশের মতো থাকে এটা তুলে নিতে হবে। আর অবশ্যই লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমাদের মূল আকর্ষণ, আমাদের আজকের রেসিপিটাই হচ্ছে লাউ পাতা আর আলু। এর জন্য আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। এটা নতুন আলু দর্শক বন্ধুরা, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর নতুন আলুর তো স্কিন এমনিতেই পাতলা হয়। আর আমি 5 থেকে 6টা কাঁচামরিচ নিয়েছি, এটা আপনাদের ঝাল অনুসারে নেবেন। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর কয়েক টুকরো রসুন কুচি। আর দর্শক বন্ধুরা, আমি এই ভর্তাটার সাথে অ্যাড করব পেঁয়াজের পাতা। এটা অপশনাল, আমার কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করছি। আপনাদের কাছে না থাকলে এই পেঁয়াজের পাতা দিতে হবে না, কিন্তু আমার কাছে যেহেতু আছে আমি এটা দিচ্ছি। পেঁয়াজের পাতা বা পেঁয়াজের ফুল ভর্তার মধ্যে দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো এর জন্য আমি লাউ পাতাগুলোকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, একদম ছোট না একদম বড় না, মাঝারিভাবে কেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজের পাতা, রসুন কুচি দিয়ে দিলাম, আর আলু কুচি করে কেটে নিয়েছি। দেখুন দর্শক বন্ধুরা, আলুর কাটার সাইজটা এমন হবে, একদম ছোট না আবার একদম বড়ও না, এইভাবে মিডিয়ামভাবে আলুগুলো কেটে নিতে হবে। আর আমি এখানে মরিচগুলোকে ঢুমঢুম করে কেটে নিয়েছি, একদম আস্তভাবে দিইনি, কেটে নিয়েছি। আমি চুলাটা জ্বালিয়ে নিলাম, আর একটা কড়াই নিয়ে নিলাম। আমি লাউ শাক, তারপর পেঁয়াজের ফুল, আলু, রসুন দিয়ে নিয়েছি। আর পেঁয়াজের কাজটা হচ্ছে পরে, পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি দর্শক বন্ধুরা। আমি কিন্তু একদম সহজভাবে দেখাচ্ছি আপনাদের। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, একটু স্কিপ করবেন না, নাহলে বুঝতে পারবেন না। তারপরে আমি একটু নর্মাল পানি দিয়ে নিচ্ছি, অল্প একটু দিবেন পরিমাণ মতো, বেশি পানি দেওয়ার দরকার নেই। তারপরে লাউ পাতা আলু সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। এটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, পানিটা বেশি দেওয়ার দরকার নেই। দেখুন, অল্প একটু পানি দিলে শাক থেকে এমনিতেই পানি উঠে আসবে। আমি একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা। অল্প একটু পানি থাকা অবস্থায় পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন, একদম প্রথমে পেঁয়াজ কুচি দিবেন না বা শেষেও না, পানি হালকা হালকা থাকবে তখন দিয়ে দিবেন। দেখুন, হালকা একটুখানি পানি আছে ভিতরে। সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন। আমি কিন্তু এখন পর্যন্ত তেল ব্যবহার করিনি দর্শক বন্ধুরা। এখন পর্যন্ত চুলার আঁচটা জোরে দেওয়া ছিল, কিন্তু পানি যেহেতু শুকিয়ে গেছে এখন আমি আঁচটা কমিয়ে দিব। আপনারা সরিষার তেল দিয়ে ভর্তাটা বানানোর ট্রাই করবেন। আমি সরিষার তেল দিয়ে নিলাম, সরিষার তেল দিলে ভর্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তেল দিয়ে। আমি প্রথম থেকে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি দর্শক বন্ধুরা, লাস্টের দিকে এসে এখন তেল ব্যবহার করতে হবে, আর সেটা সরিষার তেল হলে ভালো হয়। আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। এখন 2 থেকে 3 মিনিট এভাবে ভাজতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, দেখতে এখন এমন হয়েছে। তো আমি ভর্তাটা করার জন্য একটা শিলপাটা নিয়েছি, কারণ শিলপাটায় ভর্তা করলে ভর্তার টেস্টটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন দর্শক বন্ধুরা, ফাইনালি আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি
গরম ভাতের সাথে এইভাবে গরম গরম পরিবেশন করার জন্য উপর দিয়ে একটুখানি খাঁটি সরিষার তেল ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে যদি 5 মিনিটে এত সহজে একটা লাউ পাতার ভর্তা করে খেতে পারেন, তাহলে কিন্তু যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু 2 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। আমি কিন্তু এখন খাওয়ার জন্য লোভ সামলাতে পারছি না, গরম ভাত আমি বেড়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।